শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগৃহে বন্দী মাতা দেবকীর কোল থেকে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ। কৃষ্ণ ছিলেন চন্দ্রবংশী। পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন, তিথি, বংশ, এমনকি কার গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্মে ঠিক করে ফেলেছিলেন শ্রীহরি বিষ্ণু। নিজের এক আশীর্বাদের কারণেই বাসুদেব ও দেবকীকে নিজের মা বাবা নির্বাচন করেন নারায়ণ। আবার চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবংশী হন তিনি। এখানে জেনে নিই মাঝরাতে ও এই নির্দিষ্ট তিথিতে কৃষ্ণের জন্মের নেপথ্যের কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ঋষি কাশ্যপ ও তার স্ত্রী অদিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কৃষ্ণ। আসলে গত জন্মে বাসুদেব ছিলেন ঋষি কাশ্যপ ও তার দেবকী ছিলেন কাশ্যপের স্ত্রী অদিতি। প্রজাপতি কাশ্যপ ও অদিতি কৃষ্ণের তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বলেন। ঋষি কাশ্যপ নারায়ণকেই নিজের পুত্র হিসাবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং হরি তাতে সম্মত হন। কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরেই চিন্তায় পড়ে যান শ্রীকৃষ্ণ, কারণ ত্রিভুবনে তার মতো দ্বিতীয় কেউ নেই। তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করা নিয়ে সংশয় দেখা যায় নারায়ণের মনে। কাশ্যপ মুনির প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য পরবর্তী জন্মে তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তখন দেবমাতা অদিতি হলেন দেবকী আর কাশ্যপ মুনি হলেন বাসুদেব। ত্রেতা যুগে রাম সূর্য বংশে জন্মগ্রহণ করেন, যার ফলে সূর্য কখনোই অস্ত যেতেন না। এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন। রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্র। তারপরেই বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্রের বংশেই জন্মগ্রহণ করবেন তিনি। নিজের আশীর্বাদের কারণে ত্রেতা যুগে রামের নাম হয় রামচন্দ্র। আবার পরবর্তী জন্মে বিষ্ণু চন্দ্রবংশে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী, আবার বুধ চন্দ্রের পুত্র। তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র ও বুধের আধিপত্য যুক্ত বুধবারেই জন্মগ্রহণ করেন কৃষ্ণ। চন্দ্র রাতে উদয় হয় এবং সেই সময় রাত 12টা নাগাদই এই তৃতীয় নক্ষত্র উপস্থিত ছিল। আবার অষ্টমী তিথিতে শক্তির প্রতীক। কৃষ্ণ সর্বশক্তিমান স্বয়ম্ভু পরব্রহ্মা, এই কারণে তিনি মধ্যরাতে এই নির্দিষ্ট তিথি নক্ষত্র জন্মগ্রহণ করেন। অন্যদিকে প্রচলিত ধারা অনুযায়ী বিষ্ণু যাতে তার বংশেই কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন এমন ইচ্ছাই ব্যক্ত করেছিলেন চন্দ্র। কৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভের কামনা ছিল তার মনে। শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার। সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবত গীতার প্রবর্তক। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয়। তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন। তিনি তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন। এছাড়া তিনি পুতনা রাক্ষসী, অঘাসুর, বকাসুর ইত্যাদির অসুরকে হত্যা করেন। মহাভারতে তিনি অর্জুনের রথের সারথি ছিলেন। নমস্কার।